আজকের ইলেকশনের সার্বিক পরিস্থিতি কেমন এবং উনি কি ভোটাররা ওনার প্রতীকে ভোট দিতে পারছে নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি কেমন এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব। আমি মোহাম্মদ আবুল হোসেন সেলিম, এই জগন্নাথপুর পৌরসভার 15 বছরের স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা জব। আজকের ইলেকশনের যে দিনটা, আমি এত বেশি দুঃখিত যে এত অনিয়ম আমি জীবনে কখনো দেখিনি, শুনিও নি। আমার খুবই আস্থা ছিল যে ইলেকশনটা ফেয়ার হবে। ইলেকশনটা এত আনফেয়ার আমি আসলে কোনো ছায়াছবিতেও দেখিনি। আমি নিজ হাতে 21 মাদ্রাসা সেন্টার 7 নং ওয়ার্ড, যেটা নৌকা প্রার্থীর বাড়ির পাশেই, আমি 2টা ব্যালেটের বই সম্পূর্ণ সিল মারা অবস্থা, যে এই সিলটা শুধু ওনাদের এজেন্ট বা লোকজন যে মারে নাই, এমনকি একজন অফিসারও মেরেছে এবং একজন অফিসার সাক্ষীও দিয়েছে। এবং সাক্ষীটা শুধু আমার সামনে নয়, পুলিশ অফিসার কয়েকজনের সামনে দেওয়া হয়েছে। এখন তো ওই সাক্ষীর পুনরাবৃত্তি করা যাবে না, যাই হোক, কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ওনারা কাজটা করেছেন। কিন্তু যেভাবে বারবার শুধু 7 নম্বর 9, 8 নম্বর, 9 নম্বরের 2 সেন্টার এবং পরে 6 নম্বর, যে বারবার কিভাবে যেন ওরা অলৌকিকভাবে এবং অদৃশ্যভাবে ঢুকে যান এবং সাথে সাথে অনেকগুলো ভোট কাস্ট করিয়ে নেন, সেটা ভোটের রেজাল্ট হওয়ার পরে আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে ওই যে অন্যান্য সেন্টার, বিশেষ করে আমার ওয়ার্ডের 4 নং ওয়ার্ডের যে 2টা সেন্টার রয়েছে, এখানে যে ভোটের কাস্টিংয়ের পরিমাণ, অথবা 3 নম্বর সেন্টার যেটা 3 নম্বর ওয়ার্ডের সেন্টার, ওইসবগুলো দেখে আপনি কম্পেয়ার করলে সহজেই বুঝে ফেলবেন যে এত ভোট ডিফারেন্স কীভাবে হয়। যাই হোক, যেটা আমার নিজ চোখে দেখা, লোককে শোনা নয়, বারবার বিভিন্ন সেন্টারগুলো দখল নয়, কিন্তু এটা হচ্ছে এক ধরনের দখলে নিয়ে সাময়িকভাবে ছোট 10-15 মিনিটের উইন্ডো ব্যবহার করে সেন্টারগুলোর কয়েকটা বুথ দখলে নিয়ে যেভাবে ভোট ইলিগেলভাবে এই ভোটগুলো কাস্ট করা হয়েছে, এসব আমার নিজের চোখে দেখা। আমি কমপ্লেন ঠিক মতো করেছি বিভিন্ন জায়গায়, আমি বিভিন্ন অফিসে আমি কমপ্লেন পাঠিয়েছি, কিন্তু ওনারা আসলে ঠিকমতো কমপ্লেনটা রাখতেই চাননি। আমাকে বেশি কয়টি সেন্টারে আপনি অনিয়ম পেয়েছেন? 7, 8, 9-এর পশ্চিম ভবানীপুর সেন্টার, শেরপুরের সেন্টারটা খুবই আংশিক, 6 নম্বর তো পুরোটাই, 5 নম্বরেও চলছে ক্ষতবিক্ষিপ্তভাবে, আর 3 আর 4, 3 ঠিক আছে মোটামুটি, 4-এর 2টাই মোটামুটি ঠিক আছে। কারণ এটা আমাদের গ্রামের সেন্টার, পার্শ্ববর্তী, এখানে লোকজনের সেন্টিমেন্ট একটু অন্যরকম হবে। 1 এবং 2, ওই 2 জায়গায় এই অ্যাটেম্প নেওয়া হয়েছে এবং খুব বেশি কিছু হয় নাই 1 আর 2-এ, বাট অ্যাটেম্প হয়েছে। এগুলো আমার নিজের দেখা, আমার লোকজনের দেখা। 6 নং সেন্টারের এজেন্ট এইমাত্র সে বেরিয়ে এসেছে, সে আমার নিজের ফ্যামিলি মেম্বার, তার চক্ষুর সামনে ভোট মারা হয়েছে। 7 নম্বরে আমার একটা ভাতিজা, তার সামনে ভোট মারা হচ্ছে, কিন্তু সে কিছু করতে পারেনি। এগুলো তো বানানো না, এগুলো তো একেবারে ডাইরেক্ট আই উইটনেসের সামনে এগুলো হয়েছে। তাই এনিওয়ে, এত বেশি লম্বা না করে, আমি আপনাদেরকে এখানে ডেকে নিয়ে আসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এত অনিয়মের মধ্যে আমি এই ইলেকশনে আর পার্টিসিপেট করতে চাই না। আমি অফিসিয়ালি এই ইলেকশন থেকে আমার নিজেকে বাদ দিয়ে দিলাম। আমি ইলেকশনকে বয়কট করলাম। এই মুহূর্তে আপনি ইলেকশন থেকে নিজেকে সরে যাচ্ছেন? ইয়েস। আপনি ইলেকশন বয়কট করছেন? ইয়েস।